আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। উনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। সোমবার সচিবালয় আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমার মনে হয় যে কোনটা উপযুক্ত সময়ে সেটা নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আইন উপদেষ্টা বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না এমন মন্তব্য আমরা অনেকেই করি, কিন্তু আমার কাছে মনে হয় এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা সে বিষয়ে মন্তব্য করা আমার রুচিকর মনে হয় না। সবচেয়ে ভালো ওনারাই বুঝবেন কখন আসতে হবে, একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনো ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কথা বলেন সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয় তিনি নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত নেয়। কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই। এদিকে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছার অভাব দেখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। সোমবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজনে তিনি কথা বলেন। অলি আহমেদ বলেন, নির্বাচন নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে তা একেবারে অমূলক নয়। এখানে সরকারের সদিচ্ছার অভাব খেয়াল করা যাচ্ছে। এলডিপি সভাপতি বলেন, 24-এর নির্বাচনে পুলিশের কাছ থেকে অস্ত্র লুট এবং অনেক আওয়ামী লীগপন্থী পুলিশ সদস্য অস্ত্র এদিক ওদিক করেছে। সেসব অস্ত্র এখন জনগণের কাছে পৌঁছে গেছে। নির্বাচনকে সামনে রেখে সেসব অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে, অথচ সরকারকে নির্বাক দেখা যাচ্ছে, অস্ত্র উদ্ধারে কোনো তৎপরতা নেই। বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের মানবিক বিচারে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। অলি আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, বিদেশি কোনো বিনিয়োগ আসছে না। এমন চলতে থাকলে আগামী দিনে মানুষ আবার রাজপথে নামবে এবং সরকারকে দেশ থেকে তাড়াবে। পুলিশের সমালোচনা করে তিনি বলেন, এই পুলিশ এখনো শেখ হাসিনার হয়ে কাজ করছে, ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রয়োজনে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।